এই চেহারাটা কালকে কি করে দেখাবো? যাবো তো আল্লাহর কাছে, কি করে দেখাবো? যুবক, সকাল হলো তো সন্ধ্যার কোনো 1 মিনিটের যখন নাই ভরসা, তো সন্ধ্যার ভরসা করতেকে। সকাল মিলল তো সন্ধ্যার ভরসা করতেকে, সন্ধ্যা মিলল তো সকালের ভরসা করতেকে। আজকে তো শিবচরে সূর্য ডুবতে বলতে বলতে ডুবছে, চিৎকার দিতে দিতে ডুবছে। কসম খোদা, চিৎকার দিতে দিতে ডুবছে। আমরা শুনি নাই কেউ, কিন্তু সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে দেখবে না। এই রাত্রে কি শিবচরে একজনও মরবে না? যে মরবে ওকে কালকে সকালে সূর্য উঠতে দেখবে? শিবচরের চেয়ে বড় বহুত এলাকা আমার চোখে দেখা আছে, এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশে আছে। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কত? কম বলতেছি, ওলামা আরো বেশি বাহির করতে পারে, আমি কম বলছি। 4 অক্ষরে 10 বইলা 40 নেকি। কিন্তু এই 40 নেকি অন্য 40 নেকির মতো না। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, ওজনে, কিন্তু তুলার গাঠিটা, বান্ডেলটা, পরিধিটা বোঝা বলে আপনাদের এখানে, না পোজা বলে? বোঝা বলে না? বোঝাটা অনেক বড়, ঠিক না? আল্লাহ বলার 40 নেকি এরকমই বল। আল্লাহ নাম কার? কার নাম আল্লাহ? আল্লাহর নাম আল্লাহ। কে রাখছে? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন আল্লাহ। আমাদের পাল্লার বিপরীতে, তাহলে আল্লাহ শব্দ ভারী হবে। ভারী না শুধু, এত ভারী হবে যে সমগ্র সৃষ্টি আল্লাহ শব্দের পাল্লাটা উঁচাও করতে পারবে না, একটু নাড়াইতেও পারবে না। আল্লাহ তো আল্লাহ না। আফসোস তো এইখানেই, যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল, আজকে ওরা আল্লাহ বলে না। খায় সারাদিন আল্লাহটা। যুবক সারাদিন তাফালিং করে আল্লাহর যৌবন দিয়া। তাফালিং বোঝেন? আরে বোঝেন না? সারাদিন চৈষা বেড়ায়, এলাকা মাথার উপরে উঠায় রাখে। কার যৌবন দিয়া? বলো, যুবকরা ডেলি আল্লাহ কয়বার বলে? ডেলি মনের থেকে তো 10 বার আল্লাহ বলে না, অথচ আল্লাহর যৌবন দিয়া সারাটা এলাকা মাথায় উঠায় রাখে। রূপসী রূপের পাহাড় দেখায় আল্লাহর দেওয়া রূপ দিয়া, ঠিক না? কে দিছে ওরে রূপ? কিন্তু তো সারাদিন আল্লাহ বলে না। আমরা যে পুরুষরা বসে আছি, পুরুষত্বের বাহাদুরি দেখাই কি দিয়া? কে দিছে? আচ্ছা, এই মজমা বলুক যে 200 বার ডেলি আল্লাহ বলে। একজন বলুক যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। রাগ হয় না, যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল, আজকে এরা আল্লাহ বলে না। সারাদিন বুক করে আল্লাহটা। কাটটা বুক করে? মাদারীপুরের মানুষ, আমি শিবচর বললাম না, মাদারীপুরেই বললাম। যদি পানির দামে অক্সিজেনের বিল দিতে হইতো, পানির দামে লিটার 30 টাকা, পানির দামে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। যুবক, তুমি অক্সিজেনের বিল দিতা না ইটালি যেতা? মাসে তো 4,95,000 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো। যদি 30 টাকা লিটার হয়, 30 টাকা ডেলি আপনি আর আমি 550 লিটার অক্সিজেন নেই।
এই আল্লাহর ওয়েদার থেকে 550-কে 30 দিয়ে গুণ করেন, দেখেন কত হয়। 16,500 টাকা হয়। 16,500-কে 30 দিয়ে গুণ করেন, দেখেন আমার কথা ঠিক হয় কিনা। 4,95,000 টাকা পার মান্থ হুজুরকে বিল দিতে হতো, প্রত্যেককে দিতে হতো। অথচ 200 বার আল্লাহ বলে না যে আমি যেটা বুঝাইতেছিলাম না, অচিরেই আসবে, থাকবো না। সৃষ্টি সেরা হিসাবে যিনি অস্তিত্ব দিছেন, নিজ ইচ্ছায় দিছেন, আমাদের ইচ্ছায় না। আমাদেরকে যদি ইচ্ছা দিতেন, আমি জানি না কে কি হইতাম। আল্লাহ নিজের ইচ্ছায় সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন। দ্বিতীয় শুধু মানুষ হিসাবে অস্তিত্ব দেন নাই, আবার বাছাই করছেন, কুদরত দিয়া বাছাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। আবার কুদরত দিয়া বাছাই করছেন, বাছাই করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এখানেই শেষ না, আবার কুদরত দিয়া বাছাই করছেন। এখানে কুদরত বাদ দিলাম, কুদরতি হাত দিয়া বাছাই করছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে তৃতীয়বার তোমাকে, দ্বিতীয়বার তোমাকে আমি কুদরতি হাতে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। কার উম্মত জানি না, জানে কার উম্মত? আরে বলেন না, আমরা কার উম্মত? আমরা উম্মত কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আমরা। চিনেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে? চিনি আমরা? চিনি না। আফসোস তো এখানেই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনি না, শুধু জানি ওনার উম্মত, চিনি না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনি না। যদি চিনতাম তো আমার যুবকদের এই দুরবস্থা হতো না। ওরা নেটের থেকে চুলের কাটিং বাহির করতো না, ওরা নেটে দেখা চুলের ডিজাইন বাহির করতো না। ওরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ডিজাইনে চুল কাটতো। ওকে যদি জিজ্ঞাসা করতো তুই এই ডিজাইনে চুল কাটিস কেন, বলবে এই জন্য কাটি কালকে যেন হাত পাততে পারি। কিয়ামতের মাঠে যখন দেখা হবে তো হাত পাতবো। যদি বলে হাত পাতিস কেন, তো জোর গলায় বলবো আপনার আদর্শ মতো চুল কাটছি, কি দিবেন দেন। আজকের মাঠের রাজা তো আপনি, আপনাকে তো বলা হবে সালতুতা শাফি তুশাফা। 1.25 লক্ষ নবীর ভিতর থেকে কাউকে বলা হবে না বলুক হুজুর। হুজুর তো বুখারী পড়ায়, আরো হবে এখানে বুখারী পড়ায়, বলুক একজন। কোন নবী রাসূলকে কিয়ামতের মাঠে বলা হবে না। আল্লাহ ডাইকা নিয়া জোর গলায় বলবে বন্ধু সালতুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। চাইতে 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 এক সময় আপনার চাওয়া শেষ হয়ে যাবে, কিন্তু আমি দিতে দিতে আমার দেওয়া শেষ হবে না। আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। সালতুতা শাফি তুশাফা, বন্ধু আপনি সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। বলুক ওলামা, এই ঘোষণা আল্লাহ কাউকে ডাইকা দিবে কিনা? কোন নবী, কোন রসুল, কোন কিতাবদারি, কাউকে না, শুধু বন্ধুকে ডাকবে। বলবে ইরফা রাসাক, বন্ধু উঠান মাথা, উঠেন সেজদার থেকে। আজকে কিয়ামতের মাঠ আপনারা আমার। কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত 2 ভাগে বিভক্ত। আপনি চাবেন আমি দিব,
আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর। লা ইউখজিকা ফি উম্মতিক, আজকে আপনাকে আমি লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়ব, আপনাকে আমি রাজি করে ছাড়ব। আমরা কার উম্মত এটা তো জানি না। যদি জানতাম তাহলে আমি সত্য বলতেছি আমাদের যুবকদের এই কালার হতো না, আমার সমাজের এই অবস্থা হতো না, আমাদের মা বোনদের এই অবস্থা হতো না। হায় হায় হায়, আমরা তো এই দেশেই ঘুরি, হাট বাজার এই দেশেরই দেখি, আমাদের মা বোনদের এই অবস্থা হতো না। আমরা জানি না কারণ যাক, ওই দিকে গেলে আমি হারায় যাব, যেতে যেতে আসল কথা ভুলা যাব, ওই দিকে আর যেতে চাইতেছি না। বোঝেন আপনি কারণ, আপনার মর্যাদা কতটুকু, আপনার ভ্যালু কতটুকু, দাম কতটুকু। আপনার যদি দাম না হইতো তাহলে কোন উম্মতকে তো এক রাত্রে 1 বৎসরের ইবাদত দেন নাই, আপনাকে তো এক রাত্রে 83 বৎসরের ইবাদতের সওয়াব দিয়েছেন। বলো হুজুর, হুজুর তো সভাপতি, বলো এইখানে তো হুজুর আছে, বলো কোন উম্মতকে এক রাত্রের বিনিময়ে 1 বৎসরের ইবাদত দেন নাই। আপনার দাম কত? এক রাত্রে 83 বৎসরের ইবাদত। কি কত বৎসর? তাও আমি খায়ের বাদ দিয়া বললাম, খায়ের বাদ দিয়া শুধু আলফু সাহার বললাম। যদি খায়ের যোগ করি তাহলে আল্লাহ বলে সংখ্যা 83 হইতে পারে। আমার আকাশের যেরকম সীমা তোমাদের জানা নাই, লম্বা কতটুক দুনিয়ার কেউ জানে না, পাশ কতটুক কেউ জানে না, ওই 83 বৎসরের সীমানাও তোমরা জানো না যে কত বড়। এই জন্যই তো আমি বলছি খায়রুম মিন আলফি শাহর। খায়ের, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনার খায়েরের অর্থ কি, তা আল্লাহ আরেকটা হাদিস দিয়া বলে, আল্লাহ নিজে বলতেছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নেই। তাহলে যদি খায়রুম মিন আলফি শাহর হয় তো এইখানেও তো সীমা রেখা নাই, ঠিক না? 83 বৎসর কিন্তু কোনো সীমা রেখা নাই। আপনার দাম কত বড়, কিন্তু বলেন আপনি নবীর আদর্শে আদর্শবান কতটুকু? রাগ হয়ে যাবে। আজকে কি বার? গতকাল গেছে কি বার? একজনই মজমায় নাই যে 1000 বার দুরূদ পড়ছে, 500 বার, 200 বার। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুরোধ ছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও। শনিবার দিতে পারো না আফসোস নাই, রবিবার দিতে পারো না আফসোস নাই, সোমবার দিতে পারো না আফসোস নাই, মঙ্গলবার দিতে পারো না আফসোস নাই, বুধবার দিতে পারো না আফসোস নাই, বৃহস্পতিবার দিতে পারো না আফসোস নাই, 6 দিন দাও নাই, কোনো অভিযোগ নাই তোমার বিরুদ্ধে, শুক্রবারটা আমাকে দিয়া দিও, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। বলেন এই হাদিস আছে কি নাই? অথচ আমরা তো 1000 বার দুরূদ পড়ি না। দুরূদ কি নবীর কামে লাগবে? আরে না না, যে পড়বে তার কাজে লাগবে। কেননা এই উম্মত যখন পলসেরাতে ফাইসা যাবে তো ডাইরেক্ট দোজখে পড়বে না, ওইখানেই থেমে যাবে। দুরূদ যদি পড়া থাকে তো দরুদ ছুটতে 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 যাবে, আর তাকে চতুর্দিক থেকে দুরূদ তাকে বেষ্টন করা প্রটোকল দিয়া পলসেরা দুরূদ পার করায় দিবে। আমি লেখি নাই, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লেখি নাই। এই জন্যই তো বলছে শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ো, দুরূদ তোমাকে পলসেরা পার করায় দিবে।
চুলের মতো চিকন থাকবে না, তলোয়ারের মতো দাঁড় থাকবে না। পদ্মা সেতু হার মাইনা যাবে পুলসেরাতের সামনে। এর চেয়ে লক্ষ গুণ বড় হাইওয়ে হবে, হাইওয়ে, যদি দুরুদ আমার থেকে থাকে। শুক্রবারে তো দুরুদ পড়ি না, রাগ হয় না, লম্বা করতে চাইতেছি না, সঠিক শেষ করে দিতে চাইতেছি। খুব মনোযোগ দিয়ে শোনেন। আজকে রসুল চিনি না তো, যেটা বলতেছিলাম, সদিচ্ছায় সৃষ্টির সেরা মানুষ বানাইছে। বাছাই করতে 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 আমাকে সৃষ্টির সেরা বানাইছে। আবার বাছাই করছেন, করতে 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 আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। আবার কুদরতি হাত দিয়া বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছেন। যিনি বানাইছে ওনার কাছে চলে যেতে হবে। আছি, থাকবো না। উনি আমাদেরকে অস্তিত্ব দিছেন। ওই দিকে গেলে লম্বা হয়ে যাবে, শুধু অস্তিত্ব দেন নাই। হয় হয় বুঝবেন কিনা জানি না, সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়ে তৈরি করছে, কাফ আর নুন। কুন ফাকান। কুন, কুন লিখতে দুই অক্ষর লাগে, কাফ নুন, দুই অক্ষর দিয়ে তৈরি করছেন। জিবরিলও দুই অক্ষরের তৈরি, নিজের আরশটাও তৈরি করছেন দুই অক্ষর দিয়া, নিজের কুরসিটাও তৈরি করছেন দুই অক্ষর দিয়া। কুদরতি হাত লাগান নাই, কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া, অক্ষর দিয়া। সব অক্ষরের তৈরি, দুই অক্ষর কুন কাফ নুন দিয়া তৈরি। আপনার আমি কুদরতি হাত দিয়া তৈরি। সমস্ত কিছু কমপ্লিট করছেন 6 দিনে। আপনাকে আমাকে কমপ্লিট করতে সময় নিয়েছেন 10 মাস। আমরা সবাই 10 মাসে তৈরি। কয় মাস ছিলাম মার পেটে? 10 দিন বাদ দেন না, 10 মাসই ধরেন। কয়দিন? সব তৈরি 6 দিনে। সিত্তা ইয়াম, কোরআন বলে সিত্তা ইয়াম কমপ্লিট। আর আমরা 10 মাসে তৈরি। চলে যেতে হবে। শুধু অস্তিত্ব দেন না, সাজাইছেন কুদরতি হাত দিয়া। ওলামা মানবে কিনা জানি না, বলবো না, আবার লেখালেখি শুরু করে দিন। সাজাইতে 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 সাজাইতে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। অনেক সময় কারিগর নিজের হাতের জিনিস দেখে নিজেই তাকলাই যায়, এত সুন্দর হইল কি করে? হয় না মাঝে মাঝে? হয় না? কারিগর বানাইতে বানাইতে এমন একটা হয়ে গেছে, এখন নিজেই আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর। আল্লাহ যেন সাজাইতে সাজাইতে নিজেই আমাদের প্রেমে পড়া গেছে, আর বসে এত সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তুই এত সুন্দর।